হাতির ঝিল যানজট আর কোলাহল মুক্ত এক অনন্য শান্তির ঠিকানা। এটি শুধু লেকই নয়, বরং নগর পরিকল্পনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা চলে আসছি হাতির ঝিলে। আজকে আমরা শেয়ার করব হাতির ঝিলের সুন্দর মনোরম পরিবেশটা। ঢাকার ব্যস্ততা, যানজট আর কোলাহলের মাঝে আছে এক অনন্য শান্তির ঠিকানা, হাতির ঝিল। এটি শুধু একটি লেক নয়, বরং আধুনিক নগর পরিকল্পনার এক অসাধারণ নিদর্শন, যা ঢাকাকে দিয়েছে সুন্দর সৌন্দর্য আর নাগরিক জীবনে এনেছে এক ভিন্ন মাত্রার স্বস্তি। হাতির ঝিল প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০০৭ সালে এবং এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২০১৩ সালে। তখন থেকে আজ পর্যন্ত এটি হয়ে উঠেছে ঢাকার সবচেয়ে আকর্ষণীয় বিনোদন কেন্দ্রগুলোর একটি। লেকের চারপাশে তৈরি হয়েছে আধুনিক সড়ক, ফ্লাইওভার, সেতু আর দীর্ঘ ওয়াকওয়ে। এর ফলে একদিকে যেমন গুলশান, বনানী, তেজগাঁও আর রামপুরার যোগাযোগ সহজ হয়েছে, অন্যদিকে নগরবাসী পেয়েছে হাঁটার, বসার আর প্রাকৃতিকভাবে উপভোগ করার এক সুন্দর পরিবেশ। হাতির ঝিলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর মনোরম প্রাকৃতিক পরিবেশ। চারপাশে সবুজ গাছপালা, লেকের জলে সূর্যাস্তের প্রতিফলন আর খোলা আকাশের নিচে মৃদু হাওয়া, সব মিলে এখানে দাঁড়ালেই মন জুড়ে যায় এক অদ্ভুত প্রশান্তি। সূর্য উঠলেই দেখা যায় এখানে এক মনোরম দৃশ্য। ওয়াকওয়েতে মানুষ আসে হাঁটতে, দৌড়াতে আর একটু খোলা বাতাসে নিঃশ্বাস নিতে। পাখির কিচিরমিচির আর ঠান্ডা হাওয়া মিলিয়ে সকালের হাতির ঝিল একেবারেই আলাদা এক অভিজ্ঞতা দেয়। সন্ধ্যা নামলেই আবার দেখা যায় অন্য দৃশ্য। হাতির ঝিল যেন সাজে নতুন রূপে, সেতু আর সড়ক জুড়ে রঙিন আলোকসজ্জা পানিতে প্রতিফলিত হয়, সৃষ্ট করে এক অপূর্ব দৃশ্য। এই সময় অনেকেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে, ছবি তুলে কিংবা বেঞ্চে বসে গল্প করে, শুধু লেকের সৌন্দর্য উপভোগ করে। এই হাতির ঝিল লেকে আছে ওয়াটার ট্যাক্সি বা বোট। এখানে লেকের মাঝখানে বোটে উঠে চারপাশে ঘুরে দেখা, এসবই হাতির ঝিলের দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ। বোটের পাশাপাশি এখানে চক্রাকার একটি বাস রয়েছে, নাম ঢাকার চাকা, যেখানে আপনাদের পুরো হাতির ঝিলটাকে ঘুরে দেখানো হবে এই বাসের মাধ্যমে। হাতির ঝিল আজ ঢাকার মানুষের কাছে শুধু একটি স্থান নয়, এটি একটি গর্ব, একটি স্বস্তির জায়গা, একটি দর্শনীয় ল্যান্ডমার্ক। দিনের আলোয় প্রশান্তি হোক বা রাতের আলোয় মোহ, প্রতিবারই হাতির ঝিল নতুন এক অনুভূতি এনে দেয়। যে কেউ একবার এখানে এলে আবার আসার ইচ্ছে জেগে ওঠে এই হাতির ঝিলে। হাতির ঝিল প্রকল্প শুধু বিনোদনের জন্য জায়গা নয়, এটি ঢাকার পরিবহন ব্যবস্থাও বড় ভূমিকা রয়েছে। বিশেষ ফ্লাইওভার ও রাস্তা তৈরি করে এলাকাগুলোকে সরাসরি যুক্ত করেছে, যার ফলে যানজট অনেকটা কমেছে এবং সহজে শহরে এক দিক থেকে অন্যদিকে যাতায়াত করা সম্ভব হচ্ছে। এখানে ব্যক্তিগত গাড়ি, রিক্সা, এমনকি জলযান, সব ধরনের পরিবহন ব্যবস্থাই রয়েছে। সত্যি বলতে হাতির ঝিলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মনোরম লেক ও ঝুলন্ত ব্রিজগুলো। স্বচ্ছ পানির উপর দিয়ে আধুনিক সেতু ও আলোকসজ্জা এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে, বিশেষ করে রাতের বেলায়। চারপাশে রয়েছে সুন্দরভাবে সাজানো ওয়াকওয়ে, যেখানে সকাল বিকাল হাঁটতে পারে। সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস আর শান্ত পানির ধারা এক ধরনের প্রশান্তি এনে দেয়, যা শহরের কোলাহল ভুলিয়ে দিয়ে প্রশান্ত করে মনকে।
হাতিরঝিলের সৌন্দর্যের পাশাপাশি মনোরম পরিবেশের সাথে রয়েছে ফুড কর্নার, চায়ের দোকান বা ক্যাফে বলা যায়। এখানে বসে চা খেয়ে এটাও অনেকটা ঢাকার চিলিং স্পটের ভাইব তৈরি করে। অনেকেই জানেন না, হাতিরঝিল শুধু কংক্রিট আর আলো নয়, শীতকালে এখানে আসে পরিযায়ী পাখি। সকালে বা বিকেলে ওয়াকওয়ের ধারে দাঁড়িয়ে ছোট ছোট পাখিদের ওড়াউড়ি, পানিতে নামা আর গাছের ডালে বসার দৃশ্য সত্যি দারুণ লাগে। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য এটি একটি অপ্রকাশিত বন্যপ্রাণীর ক্ষুদ্র জগৎ। হাতিরঝিলের চারপাশে তৈরি ওয়াকওয়ে আর মসৃণ রাস্তা সাইকেল চালানোর জন্য একদম পারফেক্ট। অনেকেই সকালে বা সন্ধ্যায় সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় পুরো লেকের চারপাশে। একদিকে শহরের দৃশ্য, আরেকদিকে লেক ও সেতুর সৌন্দর্য। আপনারা যারা এই হাতিরঝিলে আসবেন তারা সন্ধ্যার পরে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। দেখতে দেখতে প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা হাতিরঝিল ঘোরা শেষ করে একটা ভাইরাল চায়ের দোকান এমএ পাস চাওয়ালা, সেই দোকান থেকে চা খেয়ে বাসায় চলে গেলাম।